হ্যালো বন্ধুরা, আইসক্রিম লাভাররা কে কোথায় আছো? ঝটপট চলে আসো। এই প্রচণ্ড গরমে আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি করে দেখাবো। আইসক্রিমও যে এভাবে তৈরি করে যায় তোমরা না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবে না। কোনো রকম ক্রিম কিনতে হবে না, তৈরি করতে খুব সহজ আর খেতে মজাদার। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। আইসক্রিম তৈরির জন্য আমি এখানে নিয়েছি 2 পিস পাউরুটি। হ্যাঁ, তোমরা সত্যি শুনছো, পাউরুটি দিয়ে আজকে আমি তোমাদের সাথে আইসক্রিম তৈরি করে দেখাবো। 2 পিস পাউরুটির সাথে এখানে দিয়ে দিলাম 10টির মতো কাজু বাদাম। তারপর দিয়ে দিব কিছুটা পরিমাণ দুধ দিয়ে এবার এটা খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিব। একদম স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো ফিরে আসছি এটা পেস্ট তৈরি করে নিয়ে। দেখো খুব স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এভাবেই পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার এটা সাইডে রেখে দিব আর চলে যাব চুলায় বসিয়ে দিলাম একটি প্যান আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নর্মাল পানি। এই পানিটা আগে দিয়ে তারপর দুধটা দিলে দুধটা কিন্তু নিচের দিকে বেশি ধরে না। তো দুধ দিয়ে এবার নেড়েচেড়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আরও 3 থেকে 4 মিনিট জাল করে ঘন করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারো। চিনিটা খুব ভালো করে মিশিয়ে দিব দুধের সাথে। তারপর দুধের সাথে দিয়ে দিব সেই তৈরি করে রাখা পেস্টটা একদিকে ডালতে থাকবো আর অন্যদিকে নাড়াচাড়া করতে থাকবো। খুব ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আর 3-4 মিনিট জাল করে নিলে দেখবে দুধটা খুব ঘন হয়ে যাবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। আর সাইডে থেকে যেই দুধ লেগে থাকবে সেগুলো কিন্তু দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এতে করে মালাইটা দুধের সাথে মিশে গেলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে দুধটা কি পরিমাণ ঘন হয়েছে। এবার আমি চুলার আঁচটা নিভিয়ে দিয়ে এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আর অপেক্ষা করব কিছুটা পরিমাণ ঠান্ডা হওয়ার জন্য। কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে গেলে এবার এটা আমি একটা আইসক্রিম বক্সে ঢেলে দিব আর 2 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব। তাহলে ফিরে আসছি 2 ঘন্টা পর। দেখো 2 ঘন্টা পর আমার মালাইটা অনেকটাই বসে গেছে। এবার এটা আমি একটি বাটিতে নিয়ে নেব। তারপর একটি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিব। তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এটা ব্লেন্ডারও করে নিতে পারবে। তো এই কাজটা খুব ভালো করে সময় নিয়ে করতে হবে। মিনিমাম 7 থেকে 8 মিনিট বিট করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট বিট করার পর দেখো এটা অনেকটা পাতলা হয়ে গেছে আর খুব সুন্দর ক্রিম তৈরি হয়ে গেছে। এবার এই ক্রিমটা আমি একটা আইসক্রিম বক্সে ঢেলে দিব আর ফ্রিজ করে নিব মিনিমাম 7 থেকে 8 ঘন্টার মতো। প্রথমে অর্ধেকটা দিয়ে তারপর কিছু পরিমাণ বাদাম কুচি দিয়ে দিলাম। তারপর বাকি অর্ধেকটা দিয়ে আরও বাদাম কুচি দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিব। আর এই বাদাম কুচিগুলো যখন খাওয়ার সময় মুখে পড়ে তখন খেতে কী যে অসাধারণ লাগে। একবার তোমরা ঘরে তৈরি করে দেখো তাহলেই বুঝতে পারবে। তো এটা আমি আগের দিন রাত্রে তৈরি করেছিলাম। তারপর দেখা হবে পরের দিন আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে নিলাম আর লুকটা দেখতে পাচ্ছ একেবারে বাইরের মতো। এবার এটা আমি সার্ভ করে দিব। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি আইসক্রিমটা খেতে খুবই মজাদার। একবার বাসায় ট্রাই করতে পারো। ঘরে যাদের ছোট বাচ্চা আছে তারা তো পছন্দ করবেই, বড়রাও পছন্দ করবে। আর তোমাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে। এবার আইসক্রিমটা একটি সার্ভিং প্লেটে নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম কুচি আর কিছুটা পরিমাণ টুটি ফুটি। এতে দেখতে জাস্ট অসাধারণ লাগছে, তাই না? তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী